আমরা এই মুহূর্তে চলে এসেছি এক কোলাহল জায়গা, যেখানে শুধু বিল্ডিং আর বিল্ডিং, সেটা হচ্ছে নিউ টাউন। আর এই নিউ টাউনের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, যেখানে প্রকৃতির কোলাহল থেকে একটা নিষ্কৃতি পাওয়ার জন্যে একটা সুন্দর অর্গানিকের একটা জায়গা, যার নাম হচ্ছে গ্রিন টাচ অর্গানিক কনসালটেন্সি। আপনারা সবাই জানেন যে চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল যে নিউ টাউনে আছে, ঠিক তার পেছনেই হরিচাঁদ গুরুচাঁদ যে ট্রাস্ট আছে, ঠিক তার বিল্ডিংয়ের ভেতরেই আমি একটু একটু করে প্রবেশ করছি। এখানকার যে শিক্ষার যে একটা জিনিস আছে, যিনি এখানকার ওনার, তিনি কোথা থেকে পড়াশুনো করেছেন, কোথায় কোথায় তার সেন্টার আছে, কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যাবে, সব তথ্যই কিন্তু আপনাদের তুলে ধরবো এই গ্রিন টাচ নার্সারিতে। তো একটু একটু করে আপনাদেরকে দেখাবো। এখানে ফল ফুল দুটোই পাবেন, শাকসবজি পাবেন, আর কি কি পাওয়া যাবে সবটাই শুনে নেব এখান থেকে। আমি হুগলি সিঙ্গুর থেকে আসছি। এখানকার খবর পেলেন কী করে? ওই যে পুষ্পকাহন চ্যানেলের মাধ্যমে পেয়েছি। অয়নদা, আমি জানি না, সম্ভবত ওনার নাম মনে হচ্ছে অয়ন। একটু গাছ করতে ভালোবাসি, দেখি কী কী পাই। মোটামুটি চন্দ্রমল্লিকা আমারও হয়ে গেছে। দাদার কাছে দেখছি একটু, এই যে এই সবুজটা আমি দেখিনি, কোনোদিনও দেখিনি কালারটা। এটা কি বাড়ির জন্য নিচ্ছেন? হ্যাঁ, আমি তো নিজে ভালোবাসি, নিজের প্যাশন থেকে নিজে করি। আচ্ছা, ভালো লাগা থেকে করি, তাই জন্য বাড়ির জন্যই নেব। আমরা এই মুহূর্তে নার্সারিতে এসে আরেকজনকে পেয়ে গেলাম। দাদা, আপনার পরিচয়? আমার নাম হচ্ছে অনুচালি মোল্লা। আমার এই নার্সারির সামনে চিকেনের দোকান আছে, আমি চিকেনের দোকান চালাই এবং কাস্টমার আসলে আমি এই দাদাদের ম্যাডামদের বলে দিই যে দেখে আসেন, খুব সুন্দর আমার দোকানের সামনে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদে, ওর মধ্যে গার্ডেন আছে, নার্সারি আছে, বেশ ভালো ভালো গাছ পাওয়া যায়। তো আপনার এই যে দোকান আছে, তো এখানে তো নিশ্চয়ই প্রচুর মানুষ আসে? প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ, সব দূরে দূরে থেকে আসে। তো আমাকে ভালোবাসা দিয়ে এর ভেতরে যায়, দেখে দাদা ঠিক আছে গাছ নেবো, দাদা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আপনি কি দেখেছেন যারা একবার আসে পরের বার আবার তারা অবশ্যই আসে 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 কারণ হচ্ছে মানে এখানে গাছ সুন্দর পাওয়া যায়, প্লাস আমার ব্যবহার, আমার ভালোবাসা পেয়েও এখানে আসে, আর আমিও বলে দিই যে দাদা এখানে আসবেন। হ্যাঁ, আমরা সব একসাথে, দামটাও কম পাওয়া যায় এবং গাছগুলো খুব সুন্দর পাওয়া যায়, অরিজিনাল পাওয়া যায়। এটা কি প্যাকিং হচ্ছে নাকি? ও, কোথায় যাবে এটা? ত্রিপুরা যাবে। কি আছে এতে? এতে ফুলের চারা আছে, চন্দ্রমল্লিকা। আচ্ছা, কোনো নষ্ট হবে না? না, কোনো কিছু হবে না। এই নার্সারির যিনি ওনার, তাকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি। স্যারের পরিচয়টা স্যারের মুখ থেকে শুনে নিই। আমার নাম তীর্থ হালদার। আমি বেসিক্যালি সম্পূর্ণ আইটি ছিলাম, আমি এমটেক ইন কম্পিউটার সায়েন্স। অ্যাকচুয়ালি এই গাছপালা ভালো লাগা থেকে আমার এই সম্পূর্ণ এগ্রিকালচারের উপরে কাজ করা আর কি। আমি এমটেক ইন কম্পিউটার সায়েন্স, দেন আমি পিজি ইন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, পোস্ট গ্র্যাজুয়েট ইন ইন্টারন্যাশনাল বিজনেস, সব কিছু করেছি। তারপরেও মনে হয়েছে যে অনেক এমএনসিতে কাজও করেছি, তারপরে সে মনে হয়েছে সব কিছু ছেড়ে একটু নতুন কিছু করা যাক। একটা ইনিশিয়েটিভ আমাকে নিতে হয়েছে যে অর্গানিক সবজি করব বা অর্গানিক জিনিস মানুষকে খাওয়াবো, বা ফুল ফল আমি অর্গানিক তৈরি করব। তো তার জন্য আমি বাইরে থেকে তারপরে রিসার্চ করি এবং আমি সার্টিফিকেশন করি ইসরায়েল থেকে এগ্রিকালচারের ওপরেই, মডার্ন এগ্রিকালচারের ওপরে। এবং মডার্ন এগ্রিকালচার মানে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে কিভাবে করলে ভালো হয়, কত মডার্নাইজ করে আরও ভালো কিছু পেতে পারি। তো তার থেকেই আমি শুরু আমার ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি। আমার তো এটা একটা ডিসপ্লে সেন্টার, জাস্ট এ ডিসপ্লে সেন্টার। আমার প্রোডাকশন হাউস বেসিক্যালি হয় পুনাতে। আমার নিজস্ব কিছু ল্যাবও আছে ওখানটায়। আমরা টিস্যু কালচার দিয়ে বেশি চারা তৈরি করি, মানে সিডলিং যেটাকে বলে। সব রকমের হিবিস্কাস বলুন বা আদার্স অর্নামেন্টাল সব প্ল্যান্টই আমরা তৈরি করি, পুনাতে আছে।
তাছাড়াও এখানে ছাড়াও এই খুব কাছাকাছি শেখরপুরেও একটা ইউনিট আছে আমার, এই নিউ টাউনে তো আছেই, এবং আগামীতে আরও প্রয়াস আছে অনেক জায়গাতেই করার আর কি। এখানটা সব কিছুই আমার আপনার প্ল্যান্টের, বিশেষ করে আপনার ফ্লাওয়ার প্ল্যান্ট পাবেন, আপনি ফ্রুটসের প্ল্যান্ট পাবেন, তাছাড়া সবজির অনেক চারা আমার কাছে পাবেন এখানটায়। আমাদের মেন উদ্দেশ্য থাকে গাছটাকে হেলদি রাখা। আমার কাছে গাছ মানে এই নয় একটু ফুল, মানে ফুলের ক্ষেত্রে বলছি যে ফুল হয়ে গেল গাছটা মরে গেল, এটা নয়। যেহেতু আমি অর্গানিক জিনিস ইউজ করি, মানে যে নিউট্রিয়েন্ট বা গাছের যা যা দরকার দিই সম্পূর্ণ আমার নিজের তৈরি করা, এবং এখানটায় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই সেগুলোকে আমরা গাছকে দেই আর কি। আমার উদ্দেশ্য এটা গাছটাকে হেলদি রাখা এবং গাছের লংজিভিটি অনেক বাড়ানো। গাছ মানে ফুল হয়ে গেল, সিজন চলে গেল, ফুল শেষ, তার মানে গাছটা শেষ, এই কনসেপ্টে আমি ঠিক বিশ্বাসী নই অ্যাকচুয়ালি। আমার মেন উদ্দেশ্য গাছটাকে হেলদি রাখা, ফুল ফল গাছ যেটাই থাকে পুরোটাকে নিয়ে তার পরিপূর্ণতা। তার জন্য আমি সবসময় প্রায়োরিটি দিই গাছের হেলথের ওপরে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। ঘাটশিলার রাজপ্রাসাদে ট্যুর কাম শুটিং, থাকা খাওয়া শুটিং সবই থাকছে। যে কোনো বয়সের মহিলা ও পুরুষ, বাচ্চা ও বড় সত্বর যোগাযোগ করুন। যোগাযোগের নম্বর 9073879313 এই নম্বরে। স্যার একটা প্রশ্ন হচ্ছে যে সবাই বলে আমারটা অর্গানিক, এই অর্গানিক ব্যাপারটা মানুষ কিভাবে বুঝবে? দেখুন অ্যাকচুয়ালি অর্গানিক ঠিকই বলেছি, সবই অর্গানিক, কিন্তু সব কিছুই কী হয় আপনি কী কী দিচ্ছেন। কেমিক্যাল মানে হচ্ছে আমরা অনেক কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করছি, যেটা আমাদের গাছের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। আমরা যে জিনিসগুলো ইউজ করি সেইগুলো আমরা টেস্ট করে দেখেছি ল্যাব টেস্টেড, এবং যে সবজি হয় সেটা আমাদের ল্যাব টেস্ট করে দেখেছি তার মধ্যে কী আছে না আছে, বা আমরা যেটা ইউজ করছি কেন অর্গানিক, ওই যে জিনিসগুলো থাকে তার মধ্যে কোনো হ্যাজার্ডাস পার্টিকেলস থাকে না, মানে যেটা আমাদের শরীরের ক্ষেত্রে কোনো হার্মফুল হয় বা প্ল্যান্টের ক্ষেত্রে হার্মফুল হয়, সেটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক হিসাবে ট্রিট হয়। যে কোনো প্ল্যান্টে আমি যে কোনো একটা তুলে নিলাম, আপনি তার গ্লজি দেখুন, একদম আলাদা একটা আপনি পাবেন। আর সব থেকে বড় কথা, আমি বেশি সয়েললেস কাল্টিভেশনে করি, আমি মাটি ছাড়া চাষ করি। আচ্ছা, যেহেতু নার্সারিতে অনেক সময় হয়ে ওঠে না, কিন্তু আমি যে আদার শাক সবজি যেগুলোই করি সব কিন্তু মাটি ছাড়া চাষ করি আমি, মানে সয়েল ইউজ করি না, সম্পূর্ণ ওয়াটার কালচারের মধ্যে করি অথবা কোকোপিটের মধ্যে। এখানে দেখছেন এগুলো সব কোকোপিটের মধ্যে তৈরি করা। ওকে, এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গানিক। আমি যে করলে মিডিয়াটা তো আমাকে ওইভাবে দিতে হবে। একটা মাটি তৈরি করতে অর্গানিক মিনিমাম 5 বছর লাগে, সেটা আমাদের ক্ষেত্রে সম্ভব হয় না পরিবেশের কারণে। বাট আমরা যদি এরকম কিছু দিয়ে থাকি মিডিয়া, যেমন কোকোপিট দিয়ে আমরা, সেগুলো কিন্তু অর্গানিক। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আমার একটু করতে ইচ্ছে করছে যে যারা চাষি তারা বলে আমার বাবা ঠাকুরদারা সব চাষি ছিল, আমাদের উপরে কেউ ভালো বুঝবে না গাছ সম্পর্কে, তার জন্য কি সত্যি কি এডুকেশনটার প্রয়োজন হয়? এই যে কথাটা খুব মানে একটা দারুণ কথা বলেছেন, কেন আমি এটা শুরু করার আগে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় ঘুরেছি, বিভিন্ন চাষিদের সঙ্গে কথা বলেছি, তাদের কি ভার্সন আছে। আপনি যে কথাটা বললেন ঠিক সেম কথা তারা বলেন, যে ট্র্যাডিশন ওয়াইজ তারা ওটাই শিখেছে, এবং তারা শিখেছে কিভাবে বলুন, কোনো না কোনো কোম্পানি আসছে, তাদের বোঝাচ্ছে, বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ এসছে, কিন্তু পার্সোনাল এন্ড থেকে যদি দেখেন তারা কি দিচ্ছে তারা নিজেরাও জানে না। এবং আজকে আপনি দেখতে পারবেন যে আমাদের যে শরীরের বিভিন্ন প্রবলেম হচ্ছে, এবং সম্পূর্ণ কিন্তু আমাদের ফুড হ্যাবিট থেকেই হচ্ছে। সো আমরা কিন্তু ওইখানে ভীষণভাবে পিছিয়েও যাচ্ছি, ঠিক আছে। তো তাদের আমিও চেষ্টা করছি যে দাদা বা কাকু এটা ইউজ না করে এটা করে দেখো, ভালো ফলন হবে, একটু হয়তো সময় লাগবে, কিন্তু তারা বেশি কমার্শিয়ালাইজ হয়ে গেছে, এটা একটু সমস্যা। এই যে মাটি সম্পর্কে আপনি বললেন একটু আগেই, যে এই মাটিটা তো চাষিরা তার ভাষা নামটাই জানবে না। এক্স্যাক্টলি, প্রত্যেকটা মাটির আলাদা আলাদা স্ট্রাকচার আছে, কিভাবে, তারপর আমি কতটা ইউরিয়া দিচ্ছি, কতটা ডিএপি দিচ্ছি, সম্পূর্ণ রকম মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট ফলনের দিক থেকে হয়তো বেশ দারুণভাবে হচ্ছে, তারা তো সাময়িক টাইমটার জন্য ভাবছে। বাট আমরা যারা সিটিজেনশিপ, তা আমাদের ভাবতে হবে, আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলে আমার মনে হয় অনেক বেটার করতে। আমি ঠিক তাই, সেই কারণে আইটি ছেড়ে আমি সম্পূর্ণ ওই মাটি নিয়েই আছি, ভালো আছি আর কি। আচ্ছা, এখানে কি কি ধরনের গাছ আছে যদি একটু জানান? সব রকম ইনডোর আউটডোর সব প্ল্যান্টই পেয়ে যাবেন।
আপনি একবার দেখতেই পারেন সব এগুলো ইনডোর প্ল্যান্ট, প্রত্যেকটা গ্লসি দেখুন, এবং কিছু কিছু ইউনিক ভ্যারাইটি আপনি পাবেন যেটা কিন্তু সব লোকালি পাওয়া যায় না। আচ্ছা। আপনি আসতে পারেন, আগে আমি দেখাচ্ছি। সবথেকে কত বুশি গাছ দেখুন, হ্যাঁ, আপনি এরকম চকচক করছে। চকচক করছে, এরকম প্ল্যান্ট তৈরি করা একটু টাফ হয়ে যায়। আপনি দেখুন আমার হ্যাঁ। হ্যাঙ্গিং গুলো, নতুন কালেকশন কিছু, এটা দেখুন একটা নতুন কালেকশন। এই পাতাগুলো রেড হয়ে যায়, মানুষ পছন্দ করে ব্যালকনিতে এরকম একটা জিনিস দেওয়া, কালারফুল। কালারফুল। আমার প্ল্যান্টে সবসময় হেলথ ভালো থাকে বা এর নিজস্ব যে সেলফ লাইফ অনেক বেশি থাকে, বিকজ আমি কোনো কেমিক্যাল এর মধ্যে স্প্রে করি না। এটা ফিলোডেন্ড্রন সানরেড, আচ্ছা, সানরেড। এই যে পাতাটা দেখছেন পুরো রেড হয়ে যাবে। এটা একটা ফিলোডেন্ড্রন কফি কালারের হয়, একটা রেড কালারের হয়। তো আমরা এনেছি, মার্কেটে তো একদমই নেই, আমরা জাস্ট কিছুদিন আগে আমি ল্যাব থেকে বের করে। এটা হচ্ছে এই যে আমার প্রত্যেকটা এই দেওয়া আছে ভায়োলিন গোল্ড, আচ্ছা, এটাকে বলে। এই পাতাটা পুরো গোল্ড কালার হয়ে যাবে, ওকে, গোল্ডেন শেডেড। এগুলো কি জাস্ট পাতা বাহার? এটা পাতা পারে, এগুলো ইনডোরই সব কিছু। মানুষটা এগুলো কোথা থেকে আসে? এইগুলো বেশি পুনে থেকে আসে। পুনা থেকে আসে। এর মধ্যে কি হচ্ছে? এই ভার্মি কম্পোস্ট দিয়ে, মানে পাতা পচা কেঁচো সার দিয়ে এগুলো তৈরি করছি। আচ্ছা, সেটাকে আমরা আবার এই লোক যে নিয়ে যাচ্ছে মাটিটাকে এখানে রেডি করে তাও দিচ্ছি, মানে অর্গানিক্যালি মাটি তৈরি করছি, তারপরে সেটা দিচ্ছি আমরা। এই যে দেখেছি যারা অর্গানিক করে তারা কিন্তু ম্যাক্সিমাম দেখেছি ওই কোনো একটা গর্ত খুঁড়ে করে, তথ্য করে করে। কিন্তু আপনি এই যে এত সুন্দর একটা তাকে শেপ দিয়েছেন। গর্ত করে যারা করে, দেখুন আপনার জায়গাটা ভালো আছে, কিন্তু যে আপনার পাশে যে জমি আছে হ্যাঁ। সেই জমিটা কোনো কেমিক্যাল ইউজ করছে, বৃষ্টি হচ্ছে বা কোনো রকম ভাবে আপনার জমিতে চলে আসছে, তো আপনি কোনোদিনই কেমিক্যাল করতে পারবেন, এই অর্গানিক করতে পারবেন না। তো আমি সেটা ভেবে চিন্তে, এটা আমারই ডিজাইন করা। আচ্ছা। আপনি দেখুন প্রত্যেকটা আলাদা ভেন্টিলেশন আছে। এখান থেকে আমি মাটিটা প্রিপারেশন করে যারাই আমার কাছে আসেন তারা এখান থেকে দেই, বা আমি নিজে এই মাটি ইউজ করি আর কি। আচ্ছা, মানে এই গাছে এই মাটিটাই ইউজ হয়? এই মাটিটা ইউজ হয়, এখানে সম্পূর্ণ অন্য টাইপের একদম মাটি আছে, দেখুন ঝুরঝুরে মাটি, এবং বহুদিন রেখে দিয়ে তার মধ্যে ভার্মি কম্পোস্ট বা যা যা আমরা মিশাই, অনেক রকম মিশিয়ে তারপর এটাকে বহুদিন রেখে দিই, তারপরে ইউজ করা হয়। হোটেলে তো সবাই থাকে, টেন্টে থাকার ইচ্ছে আছে নাকি? কটেজ থেকে সুইমিং পুল সহ লাক্সারি হোটেলের সঠিক ঠিকানা ঘাটশিলার রিসর্ট অ্যাটমসফিয়ার। যোগাযোগ 9073873391 এই নম্বরে। পুরুলিয়ায় গিয়ে সাবেকিয়ানার ছোঁয়া চাইছেন? অ্যাস্থেটিক ফটো তোলার ইচ্ছে? বাগানিয়ানা খাওয়া দাওয়ার সাথে ঘুরতে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিচ্ছে পলাশ শোভা রিসর্ট। যোগাযোগ 9073873391 এই নম্বরে। পুকুরটা কি পারপাসে ইউজ হয়? দুটো কারণ আছে। এখানে পুরো যে মাছ ছেড়েছি আমি, সেটা কিন্তু আমি বাইরে থেকে কোনো খাবার দেইও না। আচ্ছা, আমি এই জলটাকেই এই গাছের ক্ষেতে রোড করি। আচ্ছা, যেহেতু এখানের মধ্যে প্রচুর অ্যামোনিয়া পাওয়া যায়, মাছ যেটা বের করে সেটাই আমি কন্টিনিউ রুট করছি আর কি জলটাই। তো আমার জলেরও ক্রাইসিস কম হয়। মানে একদিকে একদম পুরো ন্যাচারাল, একদিকে জলটাও। এই অ্যাম্বিয়েন্সটা রেখেছি টোটালি। আপনি দেখতে পাবেন কলা গাছ, কলা ঝুলছে, প্রত্যেকটা গাছে দেখতে পারবেন। আর এই পুকুরটা কি হিসাবে ইউজ করেন? পুকুরটা মাছ ছাড়া আছে, যে আসুক সে একজন আসলে নিজেরও ভালো লাগবে, কেউ চাইলে ফিশিং করতে পারে। আচ্ছা, সব রকম ব্যবস্থা আছে এখানটায়। মাছ হচ্ছে 55 কেজি মাছের এই দিয়েছে। কি মাছ দেয়া আছে এখানে? রুই কাতলা সবই দেওয়া আছে। সবই দেয়া আছে। এগুলো হচ্ছে এরিকা পাম। আপনি দেখুন কত স্টক আমার এরিকা। এগুলো লোকে ইনডোরে রাখছে বাড়িতে, এবং রাখাটাও ভালো বাড়িতে, আপনার এয়ার খুব ভালো হয় এতে। এগুলো সব টবে বসানো যায়? সব টবে বসানো যায়। আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, আমি 10 লাখ গাছ ফ্রিতে দিচ্ছি। আচ্ছা, দেই আর কি, লাস্ট 2 বছর ধরে চলছে। আর যেহেতু আমাদের প্রত্যেকের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে যায়, তার উপর বেস করে আমি নিম গাছ সবাইকে দিই। আমার যারাই নার্সারিতে আসেন বা কোনো সোসাইটির লাগলে তাদের আমি ফ্রিতে সেটা দিই সম্পূর্ণ। আচ্ছা, এখন পর্যন্ত আমি প্রায় 1 লাখের উপর গাছ দিয়ে দিয়েছি, এবং আগামীতে ওখানে দেখবেন প্রচুর নিম গাছ। আর নিমটাই প্রেফার করি, কেন নিম যদি আমরা কোথাও লাগাই তার একটা নিজস্ব
আছে সেটা অনেক আমাদের এয়ারের ক্ষেত্রে ভালো। তো এটা দেওয়ার উদ্দেশ্য কি? কাউকে না কাউকে তো ইনিশিয়েটিভ নিতে হবে গাছ লাগানো ব্যাপারটা, তো সেই জায়গা থেকে নিজে সেলফ স্পন্সার আমি ওর নিজে জায়গা থেকে এটা করছি। মানে কেউ যদি আসে আপনি তাকে এমনি দিয়ে দেন? এমনি দিই, মানে আমার কাছে যে গাছ নিতে আসে তাকে ফ্রি থাকছেই, আচ্ছা। তাছাড়াও যদি আসে তবুও দিই আর কি, মানে গাছ কিনতে হবে তাহলে তো এরকম ব্যাপার নেই, আচ্ছা। এমনিতেই আমি দিই। এইগুলো নারকেল গাছ তাই তো? হ্যাঁ, এগুলো সব কোকোনাট সিডলিং আর কি। কোকোনাট সিডলিং আমরা তো পুরো ওই সাপ্লাই দিই, পুরো অল বেঙ্গলে আমারই সাপ্লাই যাচ্ছে, যত আচ্ছা। ব্লক থেকে আছে সব জায়গায় যায় আর কি। এগুলো কত বড় হয় গাছগুলো? এইগুলো একটু বড়ই হয়, মানে এটা ইসিটি ভ্যারাইটি টল আচ্ছা। এইসে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট এটাকে আনতে হয়েছে আমাদের। আচ্ছা। প্রচুর আছে নারকেল আমার কাছে। এখন যে 2 ফুট গাছে যে নারকেলগুলো হ্যাঁ, হচ্ছে সেটা কেরালিয়ান নারকেল, সেটাও আছে ডোয়াব ভ্যারাইটি, ওটা পাওয়া যাবে আপনার হ্যাঁ এখানে? পাওয়া যায়। এগুলো একটা বুক হয়ে গেছে, কালকে চলে যাবে actually। আচ্ছা, এগুলো কি রকম প্রাইস আছে? এগুলো 40 টাকা 45 টাকা 40-45 টাকা? আমার কাছে খুব চিপ রেটে মানে পাবেন, বিকজ আমি বিশ্বাস করি মানুষের কাছে পৌঁছানোটা ইম্পর্টেন্ট একদম। আর আমার যে থিম সেটাকে সবাইকে জানানো। এগুলো কিছু মালটাও আছে, মৌসুম্বিও আছে। আচ্ছা, এতে মালটা আছে? মালটাও এর মধ্যে আছে, এর মধ্যে অ্যাকচুয়ালি মিক্সিং হয়ে গেছে, শর্টিং করা হয়েছে। কত বসি গাছ এক একটা, চন্দ্রমল্লিকা, এবং আমি নতুন ভ্যারাইটি আপনাকে এই কালারটা খুব কম দেখা যায়। একদম কম দেখা যায়। এখানেও আছে, আরও আপনি দেখুন কত রকম, এবং কালার পাবেন, কালার কম্বিনেশন ইজ ডিফারেন্ট টোটালি। আপনি এই কালারটা একদম নতুন দেখুন, হ্যাঁ, এটা এখন খুব অন লাগাচ্ছে। এইটা দেখুন একটা নতুন কালার, এটা সুন্দর কালার এটা। এবং প্রত্যেকটা গাছ আপনার বসি গাছ, দেখুন একটা গাছ তুলে দেখাচ্ছি কত কুড়ি, এবং আরও আসবে পিঞ্চিং করলে কন্টিনিউ হয়ে আছে এগুলো কন্টিনিউ। এগুলোর প্রাইস কেমন থাকে? এগুলো 100 টাকা 120 টাকা এর মধ্যেই আছে। জায়গায় অনেকেই নিজেরা পছন্দ করে, তার মধ্যে কত সুন্দর ফুলের স্ট্রাকচার, গাছের হেল দেখুন, একটা কোথাটা স্পট পাবেন না আপনি, মানে আলাদা দাগ পাবেন। আমার কাছে গাছ পুরোটাকে নিয়েই একটা এর কম্বিনেশন, গাছ প্লাস ফুল। আর এই প্রত্যেকটা গাছের বারবার বলি, যেহেতু আমি অর্গানিক জিনিস দিয়ে এটাকে দিচ্ছি, স্প্রে করি বা যেটাই নিউট্রিয়েন্ট দিচ্ছি, গাছের সেলফ লাইফ সবসময় বেশি হয়। আচ্ছা। এবং আমার যে ফুল দেখা গেল সিজন চলে গেল, আমার কাছে সিজন ব্যাপারটা একদম একটা অপশনাল কথা। আপনার হয়তো সে সময় ফুলটা হবে না, বাট আপনার গাছটা রয়ে যাবে। এটাই তো চ্যালেঞ্জ। দেখুন, এই সিজনে আপনি গাছ লাগালে হবে, আমি গাছ লাগালাম, এর মধ্যে কোনো রকম বিরক্ত কিচ্ছু নেই, বিকজ আপনাকে পরিবেশ সাপোর্ট করছে, ওয়েদার সাপোর্ট করছে। চ্যালেঞ্জ কোন সময়টায়? অফ সিজনে। আমাদের এই গাছ কিন্তু গরমকালে আমরা রেখে দিতে পারি, নেক্সট ইয়ার এই গাছ থেকে আপনি ফুল পেতে পারেন। অবশ্যই আমি বলে দেবো কিভাবে কি করা যায়, মানে সব রাখা যায়। এই কালারগুলো ভ্যারাইটিস কালার, প্রচুর কালার পাবেন, এবং আপনি কিছু আমরা নতুন কালার আনি, যেটা আমরা ইন্ট্রোডিউসার বলতে পারেন। আচ্ছা। আমরা আনছি বিভিন্ন রকমভাবে, যেহেতু পুনাতে আমরা কি ল্যাবের মাধ্যমে বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে আনি, কোনটা ভালো হবে না হবে, বাইরের কিছু আসে, আমরা ইন্ট্রোডিউস করি, তারপরে আস্তে আস্তে এর বিস্তার হতে থাকে আর কি। তো নেক্সট ইয়ারে আমি মানে 200-র উপরে আপনাদের নতুন ভ্যারাইটি দেবো, একদম দায়িত্ব নিয়ে বলছি। এই গাছটাকে বলে সেলোসি। আপনি কালার দেখুন, একটা গাছে কোনো কালারের কোনো ফেড হবে না, প্রত্যেকটা কালার দেখলে আপনার এত বিউটিফুল লাগবে, মানে কোনো, যেহেতু আমি কেমিক্যাল স্প্রে করি না, কালারটা ঠিক থাকে, বহুদিন ঠিক থাকে। এটা দেখুন নতুন একটা এত সুন্দর কালার পাবেন, সুন্দর কালার, প্রচুর ভ্যারাইটি। এই ত্রিপুরা থেকে যাচ্ছে, আপনার সামনে দেখলেন, আচ্ছা। ত্রিপুরায় যাচ্ছে, এর 50টা ত্রিপুরা ফ্লাইটে যাচ্ছে সব। আচ্ছা, গাছগুলো সব গাছ বাহ, ত্রিপুরায় যাচ্ছে, চণ্ডীগড়ে যাচ্ছে, আজকেই যাচ্ছে সব ব্লু ডার্ট বাই করে চলে যায়। এইখানে কি আছে? এটা ইনডোর প্ল্যান্ট দেখুন নতুন। এই আপনি এটা দেখুন না, এটাকে টেবিল কামিনী বলে, কত সুন্দর টেবিলে রাখতে পারে, একদম টেবিল কামিনী, টেবিলে রাখা একদম কত সুন্দর দেখুন। অল আর হেলদি প্ল্যান্ট, বাড়িতে একটা লাগলে আপনার রিফ্রেশমেন্ট। এই দেখুন ট্রপিক্যাল জবা, একটা গাছে দেখুন অনেকেই বলে এই জবাতে ফুল আসে না, ট্রপিক্যাল জবাতে। আমার দেখুন আপনি সামনেই দেখান, এবং প্রত্যেকটার আলাদা আলাদা আইডি আছে, স্পেসিফিকেশন আছে প্রত্যেকটা গাছের। আমার কার কালার কি হবে, কাল কি হবে, সব কম্বিনেশন করা আছে। দুদিনের জন্য অফিসের কাজে ঘাটশিলায় আসছেন কিংবা গ্রুপ ট্যুর করতে চান? একদম সস্তায় একমাত্র ঠিকানা ঘাটশিলার অধিকারী লজ। যোগাযোগ 9073873391 এই নম্বরে। হোটেলে বসে ঝর্ণার দৃশ্য উপভোগ করতে চান? মাছ ধরার ইচ্ছে আছে? মাঠ জুড়ে হই হুল্লোড় করতে চান? তাহলে সোজা চলে আসুন ঘাটশিলার মুক্তধারা রিসোর্টে। যোগাযোগ 9073873391 এই নম্বরে।
এই দেখুন এই যে টবগুলো আছে এগুলো বাঁকুড়ার টব, একদম পোড়া মাটির টব। যেহেতু আমি মানে প্লাস্টিক ব্যবহার করতে চাই না, আচ্ছা। এবং যে প্লাস্টিক এখানে ব্যবহারও হয় সেইগুলো কিন্তু সম্পূর্ণ ভার্জিন প্লাস্টিক, যেটা কিন্তু আচ্ছা। আপনার মানে পুরোটাই মাটির এটা? একদম এই মাটির একদম নতুন নতুন সুন্দর জিনিস। আচ্ছা, চাইলে এখানে টবও পাবে? টব পাবেন, সব কিছুই পাবেন। আজকের এই যে যারা নার্সারি সম্পর্কে একটা তথ্য পাবে, সেক্ষেত্রে তারা কি কি ধরনের গাছ এখান থেকে আশা করতে পারে? আমার কাছে যে কোনো গাছ পাবেন, আপনি ইনডোর আউটডোর দুটো গাছই পাবেন। ফ্রুটসের গাছ যদি চায় সেটাও পাবেন। প্রত্যেকটায় আমার ট্যাগ লাগানো থাকবে এবং প্রত্যেকটার কিন্তু একটা বিজ্ঞানসম্মত নাম যেটা হওয়া উচিত সেটা দিয়ে আমি প্রত্যেকটা ট্যাগিং করাও আছে, আপনি দেখবেন অনেক জায়গা করে রেখেছি, যাতে মানুষ তার এক্স্যাক্ট জেনেটিক্সটা বুঝতে পারে যে কোথা থেকে এর অরিজিনটা। তো সেগুলো আমি মেনটেন করি এবং সেটা দেওয়ার চেষ্টা করি। পরিচর্যার ক্ষেত্রে আপনার থেকে সহযোগিতা পাওয়া যায়? একদম, আমরা একটা পরিচর্যার একটা জিনিস রেখেছি। ধরুন অনেকেই আমার কাছ থেকে গাছ নিয়ে যাচ্ছে, বাট অনেকেই জানে না হাউ টু মেনটেন দ্য প্ল্যান্ট ইন আ প্রপার ওয়ে। তো আমরা কি করি, একটা কল সেন্টারের মতো নাম্বার দেওয়া আছে, মানে একটা নাম্বার, যে কোনো সময় ফোন করতে পারেন, আমরা অ্যাসিস্ট করব। অথবা আপনার যে গাছ আছে ছবি তুলে পাঠিয়ে দিন, আমরা তার কন্ডিশন দেখে বলে দেবো কী করতে হবে না করতে হবে। এবার হচ্ছে যারা আপনার কাছে এখানে আসবে তারা কিভাবে আসবে আর কন্ট্যাক্ট নাম্বারটা? আচ্ছা, আমাদের এখানে যেখানে আমি আছি এখন, এটা নিউ টাউনে একদম বিশ্ব বাংলা গেট থেকে কেউ যদি বলবেন আমি কোন দিকে, অলোকা আবাসন, মানে যেহেতু অলোকা আবাসন অনেক পুরনো একটা আবাসন, সবাই চেনে, অথবা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল, তার ঠিক পেছন দিকটাতেই আমাদের এই নার্সারিটা। আমার কন্ট্যাক্ট নাম 9330334253, 9330334253। কেউ যদি একটা গাছ কিনতেও আসে আপনি দেন? হ্যাঁ, একদম। উদ্দেশ্য তো একটাই যে অর্গানিক জিনিস নিয়ে যান বাড়িতে। আমার এখানে গাছটা নিলে অনেকেই, আমরা কেন বলছি, বাড়িতে যে রাখি আমরা ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট যেটাই রাখছি, অনেক বাচ্চারা আছে হাত দেয় গাছটাতে, স্বাভাবিক ফুল হয়, আকর্ষিত দেবেই। তো সেই যদি মুখে কিছু হাতটা চলেও যায়, তার কোনো রকম পয়জনাস কিছু হবে না, বিকজ আমরা সম্পূর্ণ অর্গানিক জিনিস দিয়ে তৈরি করেছি বা স্প্রে করি। আর কেউ যদি বাল্ক গাছ কিনতে চায় সেটাও আপনি দেন? একদম, আমরা বিশেষ করে আমি B2B করতাম, বাল্কেই করতাম। সবার ডিমান্ডেই আমরা অ্যাকচুয়ালি রিটেলটা শুরু করেছি। তার আগে আমরা কখনোই দিতাম না। এখানে প্রচুর নার্সারি আছে, প্রায় 175টা নার্সারিকে আমি সাপ্লাই দিই, এবং সব পুনা থেকে ওগুলো হয়। আমি বিশেষ করে সিডলিং চারা এই সব নার্সারিতে দিই, ওরা বড় করে বিক্রি করছে ওর মতন করে। ঠিক আছে, আপনারা শুনলেন যে এই নার্সারির প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা জানেন যে একটি গাছ একটি প্রাণ। আজকের দিনে আমরা যেখানে যেখানে যাচ্ছি, যে সকল বাড়িতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কেউ টবে গাছ লাগাচ্ছেন, কেউ ছাদ বাড়িতে গাছ লাগাচ্ছেন। আর গাছ শুধুমাত্র ফল নয়, ফুল নয়, সব কিছু, আপনি সবজিও কিন্তু এখন টবে করতে পারছেন। তাই আর দেরি না করে এই যে নার্সারির তথ্য আপনাদেরকে তুলে ধরলাম, আপনারা যত শীঘ্রই পারেন এখানে আসুন। এখানে কিন্তু একটা জিনিস বারবার বললেন, সেটা হচ্ছে একদম ন্যাচারাল গাছ যদি পেতে হয় তাহলে আপনাকে আসতেই হবে এই নার্সারিতে। তাই আর কিছু বলার নেই, নিজেরা আসুন, নিজেরা দেখুন। ফল ফুল যে কোনো ধরনের তথ্যের জন্য আপনাদের এখানেই আসতে হবে, এবং লংজিভিটি যদি গাছ কিনতে হয় তাহলে এই নার্সারিতে আসুন। আর কিছু বলার নেই। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন STV বাংলা। নমস্কার। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।